মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে নতুন আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি উচ্চ পর্যায়ের ৬০ দিনের সমঝোতা আলোচনার পর জ্বালানি তেল রপ্তানিতে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা আগামী ৬০ দিন কার্যকর থাকবে। সুইজারল্যান্ডে লুসার্নে শুরু হওয়া এই আলোচনায় হরমুজ প্রণালী, লেবানন সংকট এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় উঠে আসে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হিজবুল্লাহ সমর্থন করতে থাকে তাহলে তেহরানে কঠিন হামলা হতে পারে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। গত সপ্তাহে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর যে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, তারই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে মুখোমুখি বসেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান জানিয়েছে আলোচনা গঠনমূলক হয়েছে এবং চলতি সপ্তাহে কারিগরি পর্যায়েও বৈঠক চলবে। এরই ধারাবাহিকতায় জ্বালানি তেল রপ্তানিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা আগামী ৬০ দিন কার্যকর থাকবে। বৈঠকের পর ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়। এছাড়া আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালীতে আবারও স্বাভাবিক নৌ চলাচল, দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের সমাধান। পাশাপাশি দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক স্বাভাবিক করাও এ আলোচনায় এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর আগে জানান, দেশটির তেল খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে এবং জব্দ থাকা কিছু সম্পদও মুক্ত করা হয়েছে। এছাড়া একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর কথাও জানান তিনি। তবে ইতিবাচক অগ্রগতির মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি হিজবুল্লাহকে সমর্থন দেওয়া অব্যাহত রাখে তাহলে আবারও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে পারে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে চায়, তবে এর জন্য তেহরানকে আঞ্চলিক উত্তেজনা কমাতে হবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।